আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে আমাদের মাদ্রাসার বাচ্চাদের যে যে বিষয়ে খাবার আমরা তালিকা করেছি, সেই বিষয় থেকে একটি বিষয় হচ্ছে তাদেরকে আমরা মুরগির মাংস দিয়ে থাকি। তো সেই মুরগির মাংসর রান্নার যে বিষয়টা, সেটাই আজকে আপনাদের মাঝে ধরে তুলবো আর কি। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাদ্রাসার যে পাক শাকের যে বিষয়টা যেভাবে পাক করা হচ্ছে, সেভাবে আপনাদেরকে দেখানো হচ্ছে। এটা যে আজকে শুধু এইভাবে পাক করা হচ্ছে তা কিন্তু না, রেগুলারলি আমরা এই সিস্টেমেই বাচ্চাদের জন্য রান্না করে থাকি। তো বিষয়টা হচ্ছে যে আসলে অনেকে মনে করে যে মাদ্রাসা মনে হচ্ছে যে খাবার দাবার এগুলো মনে হয় তেমন ভালো না। অনেকে মানে মাদ্রাসা শব্দটা শুনলে কেমন জানি একটা মনে হয় যে খাবারের দিক দিয়ে মনে হয় মাদ্রাসাতে শুধু ডাউলের পানি খাওয়া এরকম। এটা কোনো এক সময় ছিল, আমরা যখন লেখাপড়া করছি তখন আমরা ডাউল আলু ভর্তা এগুলি বেশি খাইতাম, কিন্তু প্রাইভেট মাদ্রাসার ক্ষেত্রে সেটা একটু ভিন্ন ধরনের। দেখা গেছে প্রাইভেট মাদ্রাসা সবসময় আলহামদুলিল্লাহ ভালো ধরনের খাবার দেওয়া হয় যে কোনো প্রাইভেট প্রতিষ্ঠানেই। তো বিষয়টা হচ্ছে এতিমখানা অথবা অন্য অন্য লিল্লা বোর্ডিং যেগুলো, এগুলোতে খাবার এরকম ভালো মানের হয় না, সেটা আমরা সকলেই জানি। তো আমরা আজকে বাচ্চাদের জন্য যে খাবারটা রান্না করতেছি সেটা ছিল মুরগির মাংস। আমরা চিন্তা ভাবনা করেছি যে প্রতিটা ভিডিও আপনাদেরকে দেবো এখন থেকে আমাদের মাদ্রাসার পেজে। ব্যস্ততার কারণে তেমনভাবে ভিডিও দেওয়া হয় না, এখন থেকে আশা করি রেগুলারলি আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন। বাচ্চাদের খাবারের ভিডিও, গোসলের ভিডিও, তারপর বাচ্চাদের লেখাপড়ার ভিডিও, এভরিথিং যত কিছু আছে বাচ্চাদের 24 ঘন্টা তারা কখন কী করতেছে সব কিছু আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে থাকুন আপনাদের সন্তানদের জন্য আমরা কি রান্না করতেছি এবং রান্নাটা কিভাবে করা হচ্ছে। আসলে আমি লক্ষ্য করে দেখলাম আমাদের বাবুর্চি সাহেব যখন রান্না করতেছে, মানে একদম বাসা বাড়িতে যেভাবে রান্না করা হয়, আমরা যেরকম বাড়িতে যেরকমভাবে খাবারটা খাই, উনি ঠিক ওই রকমভাবে বাচ্চাদের জন্য রান্না করে। এবং আমি ওনাকে বলেছি যে প্রয়োজনে ময় মশলা সব কিছু বাড়িয়ে বাড়িয়ে দিবেন বাচ্চাদের ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে যেন বাচ্চারা কখনো কষ্ট না পায়। তো সবসময় আমরা ওই রকমভাবেই বাচ্চাদেরকে খাবার দেওয়ার চেষ্টা করি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনাদের সন্তান কিভাবে খাবার খায়, কিভাবে কি করে, সব কিছু ভিডিওতে দেওয়া আছে। ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে মাদ্রাসায় পড়লে একটা ছেলে কতটা পরিবর্তন হয়ে যায়। আপনারা ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত, যে বাচ্চারা কীভাবে কত সুন্দর করে সারিবদ্ধভাবে সিরিয়াল মেনটেন করে কত সুন্দর করে খাবারগুলো খাচ্ছে। আপনারা সকলে ভিডিওটি দেখুন, এবং যারা আমাদের মাদ্রাসার পেজ ফলো করে রেখেছেন ধন্যবাদ সকলকে। যারা পেজটি ফলো করেন নাই, সকলে আমাদের মাদ্রাসার পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমাদের প্রতিদিনের ভিডিওগুলো আপনাদের চোখের সামনে চলে যায়, যেন আপনাদের আদরের সন্তানগুলোকে আপনারা অতি সহজে দেখতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা শেষ পর্যন্ত ভিডিওটি সকলে কন্টিনিউ দেখতে থাকি। मेरे मौला मेरे मौला मेरे मौला मेरे मौला 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 है मेरी मंजिले मकसूद तेरी जन्नतुल फिरदौस है मेरी मंजिले मकसूद तेरी जन्नतुल फिरदौस के गम और सख्तियों को मैंने झेला तेरे रास्ते में मेरे मौला तेरी रहमत से निकला तेरे रास्ते में करूँगा मैं मुकम्मल अपना वादा तेरे रास्ते मेरे मौला मेरे मौला मेरे मौला मेरे मौला 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 अता कर तू हमें यूं जज्बा ओ हिम्मत के कट जाए अता कर तू हमें यूं जज्बा ओ हिम्मत के कट जाए जो हाइल है हर की दरिया ओ सहारा तेरे रास्ते में मेरे मौला
रस्ते में करूँगा मैं मुकम्मल अपना वादा तेरे रस्ते